বাংলাদেশ ক্রিকেটও এবার যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষমা চাইতে হবে। আইসিসি চাইছে সমস্যার সমাধান করতে, বিসিবি চাইছে না। যদি চাইতো তাহলে এরকম আবার একটা ব্লান্ডার করতো। সেই জন্য আইসিসিও এই বিষয়ে কিন্তু মাথা ঘামায়নি। তারা কিন্তু কনফার্ম জানিয়ে দিয়েছে এই জিনিসটা হবে না, আপনাদের এই আবদার অন্যায় আবদার। বলছে ভারত হচ্ছে ক্রিকেট খেলার জন্য একদম সেরা জায়গা, আর সেই কারণেই যে কোনো দ্বিতীয় আইসিসি ইভেন্ট ভারতে হোস্ট হয়, এই কারণে। আর আপনারা বলছেন ভারতের নিরাপত্তা নেই। বিসিবির এই নথি স্বীকার, সেখানে তারা বলছে এটা সত্যিই ভুল হয়েছে, এটা একদম অমনোযোগী ছিলেন তিনি, সেই কারণে হয়েছে। এরকম কোনো উদ্দেশ্য ছিল না তার যে অপোনেন্টের ক্যাপ্টেনকে অপমান করবে কিংবা ক্রিকেটকে তারা অপমান করবে। এই যে এত নাটক, তার জবনিকা হলো বাংলাদেশের ক্ষমা চাওয়া। অনেক দম্ভ দেখানো হয়েছিল, অনেক লম্বা চওড়া ডায়লগ মারা হয়েছিল, কিন্তু গেল কোথায় সব? এখন দম্ভ ভেঙে চুরে চুরমার, বুঝতে পারছেন? এখন সময় এমন এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নথি স্বীকার চাইতে হবে। কেন বলছি? তার কারণ আইসিসি বিসিবিকে ডেডলাইন দিয়ে দিয়েছে 21শে জানুয়ারি। ওই দিনের মধ্যেই জানিয়ে দিতে হবে তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চাইছে, হ্যাঁ কি না। না, তাদেরকে কোনো অপশন দেওয়া হয়নি, ভারতেই খেলতে হবে গ্রুপ স্টেজের 4টি ম্যাচ, এই শর্তে এবার তারা জানাক তাদের ডিসিশন। বল এখন বিসিবির কোর্টে। ঠিক যেভাবে এবছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি জাতীয় ক্যালেন্ডার বার করা হয়েছিল, সেই ক্যালেন্ডারে 21শে ফেব্রুয়ারি ছুটি ঘোষণা ছিল না, পরবর্তীতে ক্ষমা চেয়ে আবার সেই ছুটি মঞ্জুর করা হয়। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটও এবার যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষমা চাইতে হবে। কেন বলছি? তার কারণ প্রথম থেকে যদি আপনাদের সামনে পুরো বিষয়টা খোলসা করি, তাহলে ভোটমুখী বাংলাদেশে যখন ভারত বিরুদ্ধ প্রচার চালানোর জন্য হিন্দু নিধন একদম চরমে, বুঝতে পারছেন, একদম চরমে, তখন ভারতের এ প্রান্তে কিছু বিক্ষোভ দেখা দেয়। বিশেষ করে দীপু দাসের ঘটনার পর থেকে এই বঙ্গে, বিশেষ করে গোটা ইন্ডিয়ায় প্রচণ্ড বিক্ষোভ দেখা দেয়, বুঝতে পারছেন? তারা প্রতিবাদে নামে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশে কি চলছে। আর ঠিক সেই সময় সেখান থেকে 7 সিস্টার্স নিয়ে হুমকি, চিকেন স্নেক নিয়ে হুমকি, বুঝতে পারছেন? এমন একটা সময়ে তারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনেও গিয়েও হামলা চালায়, চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এই একের পর এক ঘটনার জন্য ভারতে প্রতিবাদীদের একাংশ দাবি তোলে যে ভারতে যে আইপিএল অনুষ্ঠিত হয়, সেই আইপিএলে বাংলাদেশকে বয়কট করতে হবে। কিন্তু বাংলাদেশকে বয়কট করব কিভাবে? দেখা গেল যে বাংলাদেশের একটিই মাত্র প্লেয়ার আইপিএলে দল পেয়েছে, সেটা হচ্ছে কেকেআরে মুস্তাফিজুর রহমান। আর সেই থেকে জোরালো উঠল দাবি যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। আর সেই প্রতিবাদীদের দাবি মান্যতা দিয়ে বিসিসিআই নির্দেশ দিল কেকেআরকে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। কেকেআর কিন্তু এখনও তাকে রাখতে চায় দলে, কিন্তু কিচ্ছু করার নেই। আর এই যে আপনারা বলছেন, অনেকে লিখেছেন যে কেন মুস্তাফিজুরকে খেলাচ্ছেন না, আমি আগের এপিসোডেই বলেছি যে খেলোয়াড়রাও হচ্ছে আর্মিদের সমান, কম কিছু নয়। তার কারণ আর্মিরাও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, খেলোয়াড়রাই তাই করেন। কিন্তু আপনাদের মুস্তাফিজুর রহমান আমাদের কাছে কেন আর্মি হতে যাবে? একজন কমেন্টে লিখেছেন যে আর্মি মুস্তাফিজুর রহমানকে কেন খেলালেন না। দেখুন, মুস্তাফিজুর রহমানকে খেলোয়াড় হিসেবে সম্মান ভারত দেয়, বিসিসিআইও দেয়, কেকেআরও দেয়, প্রত্যেকটা মানুষ দেয়, প্রত্যেকটা ক্রিকেট প্রেমী দেয়। কিন্তু মুস্তাফিজুর রহমান আপনাদের আর্মি হতে পারে, আমাদের নয়, এটা আপনাদের বুঝতে হবে। ভারতের নয়, বাংলাদেশের হতে পারে। আর মুস্তাফিজুর রহমান যে আজকে খেলতে পারছে না আইপিএল, তার জন্য সবচেয়ে বড় দায় নিতে হবে ওই অন্তর্বর্তী সরকারকে। কেন? তারা এবার মাঠে নেমে পড়লো। ওই যে আসিফ নজরুল, তিনি হচ্ছেন বিসিবির একদম কলমে, তিনিই প্রেসিডেন্ট হয়ে গেলেন, যা নয় তাই বলছেন, ভারতের বিরুদ্ধে একদম রক্তক্ষয়ী জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, বুঝতে পারছেন? এরকম সময়ে আইসিসিকে তারা একটা চিঠি পাঠালো যে যদি মুস্তাফিজুরকে তারা ব্যান করেছে আইপিএল, আমরা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, শ্রীলঙ্কায় করে দিন।
আইসিসি আবার তাদের কাছে জানতে চাইলো কি কেন, কি কারণে যেতে চাইবেন না আপনারা, কারণ দর্শান। সেই কারণ দর্শিয়ে তারা দেখালো যে সেখানে নিরাপত্তা নেই, একা মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে গোটা বাংলাদেশ টিম, বাংলাদেশি সাংবাদিকরা যাবে, সমর্থকরা যাবে, তাদেরকে কি করে নিরাপত্তা দেবে, এই সমস্ত তারা আইসিসিকে বললো। তারপর আইসিসি তাদের কোনো কিছু জানালো কি না জানালো দেখার দরকার নেই। আসিফ নজরুল প্রেস কনফারেন্সে এসে বলে দিল যে একটা আপডেট আছে, সেখানে আইসিসি এই 3টে ক্রাইটেরিয়া দিয়েছে বলে একটা আইসিসির নামে মিথ্যাচার করে ফেললো, বুঝতে পারছেন। তারপর প্রথম বৈঠক, ভার্চুয়ালি প্রথম বৈঠক, এবং সেই বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিল যে তোমরা যা করেছো ভুল করেছো। আজ আপনাদের দেখাবো যে তারপর থেকে যা যা ঘটেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কাছে এখন একটাই অপশান যে তারা বিশ্বকাপ যদি খেলতে চায় তাহলে ভারতে তাদের যেতে হবেই। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। তবে শুরু করার আগেই একটা লাইক করে দেবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে রাখবেন R+ নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, আমি আজকে আমাদের এপিসোডের নাম দিয়েছি যে নতি স্বীকার বিসিবির। অলরেডি তারা নতি স্বীকার চেয়ে নিয়েছে একটা ক্ষেত্রে। কি ক্ষেত্র সেটা আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের বলে রাখি যে এই গল্প হওয়ার পরেও বাংলাদেশ কিন্তু দমেনি। তারা কিন্তু প্রতিটা মুহূর্তে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ করেছে। কীরকম? যেরকম নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের যে ওয়ানডে ম্যাচ, সেই ম্যাচের সম্প্রচার মাঝপথেই বন্ধ করে দিয়েছে। তারপর তারা ভারতকে শিক্ষা দেওয়ার জন্য দেখুন 17ই জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়াতে এখন আন্ডার-19 বিশ্বকাপ চলছে। সেই বিশ্বকাপের গ্রুপ বি এর 7 নম্বর ম্যাচ ছিল ভারত এবং বাংলাদেশের আন্ডার-19 টিমের মধ্যে, ঠিক আছে। সেই ম্যাচে প্রথমে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নেয়। এই যে টস হয় এইখানে, টসে জিতে ফিল্ডিং নেয়, এবং টসে এখানে এসেছিলেন সহ অধিনায়ক, কারণ অধিনায়ক অসুস্থ ছিলেন। সহ অধিনায়ক জাওয়াদ আবরার তার নাম। সে এসে ডান হাতটা এমনভাবে পকেটে ঢুকিয়ে রেখেছে যাতে তাকে কেউ না বলে যে আপনি হ্যান্ডশেক করুন। ঠিক যেরকমটা আপনারা দেখেছেন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে যেটা সূর্যকুমার যাদব করেছিলেন, ঠিক তেমনটাই নকল করে করতে চেয়েছেন এই জাওয়াদ আবরার। তিনি হ্যান্ডশেক করেননি, একটা বিতর্কের সূত্রপাত হয়েছে। তারপর সেই ম্যাচে ভারতকে মাত্র 48 ওভার 4 বলে 238 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় বিশাল রব ওঠে যে এই ম্যাচ তো ইজি জিতবে বাংলাদেশ, ইজি জিতবে, যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। তারপরে দেখা গেল বৃষ্টির জন্য 29 ওভারে ম্যাচ করে দেওয়া হলো, এবং সেকেন্ড উইকেটে বাংলাদেশকে এই 29 ওভারে জিততে গেলে করতে হতো, তারা 18 রানে হেরেছে, করতে হতো 146 যোগ 18 করে দিন, তাহলে হয়ে যায় এখানে 54, হ্যাঁ, আর ওদিকে 164, ধরুন 164 রান করতে হতো 29 ওভারে, মানে 150 বলে 164 রান করতে হতো বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ কি করতে পেরেছে? দেখুন, বাংলাদেশ 28 ওভার 3 বলে 146 রানে বান্ডিল হয়ে যায়, বান্ডিল। 4 উইকেট নিয়ে ভিওয়ান মালহোত্রা তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। এই দেখুন সেই সেরা ছবি, যেখানে দুঃখের সঙ্গে মাথা নিচু করে বাংলাদেশি প্লেয়াররা মাঠ ছাড়তে বাধ্য হয়। তারা শিক্ষা দিতে চেয়েছিল ভারতকে, শিক্ষা পেয়ে গেল নিজেরাই। বুঝতে পারছেন? ওপরে একজন আছেন, আপনারা যাকে আল্লাহ বলেন, আমি তাকে ঈশ্বর বলি, তিনি সব দেখছেন। তিনি কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা তিনি লিখছেন বসে বসে, আর সেটাই ঘটবে, আপনারা চান বা না চান। দেখুন, এবার দেখুন তারপরে কি করলো। তারপরে আইসিসির তরফে বাংলাদেশে একটা প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। যে কি বলতে চাইছে তারা, আসলে তাদের কথাটা শোনা উচিত, ভিডিও কনফারেন্সে আর কতটাই বা শোনা যায়। এবার তারা বাংলাদেশে মানে ঢাকাতে গিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করার একটা সিদ্ধান্ত নিল। আর সেই মতো 17 তারিখই বিকেলবেলা একটা বৈঠক আয়োজিত হলো। কিন্তু ওই বৈঠকে যাওয়ার জন্য ভারতীয় যে অফিসিয়াল ছিল আইসিসির, ইন্ডিয়ান আইসিসি অফিসিয়াল, তার ভিসাই দেওয়া হলো না। বুঝতে পারছেন? সেখানেও একটা শিক্ষা। আরে আইসিসি চাইছে সমস্যার সমাধান করতে, বিসিবি চাইছে না। যদি চাইতো তাহলে এরকম আবার একটা ব্লান্ডার করতো। দেখুন কি বলছে ESPN Crick Info, BCB ICC impasse continues over Bangladesh T20 World Cup venues. The ICC delegation was represented by Gaurav Saxena, General Manager, Events and Corporate Communications, and Andrew Fgrave, General Manager,
Integrity Unit. Gaurav Saxena was unable to attend the meeting in person as his visa was received later than anticipated and therefore joined the discussion virtually. Andrew Engrave attended the meeting in person. বলছে অ্যান্ড্রু এনগ্রেভ তিনি ঢাকায় পৌঁছেছেন, তিনি সশরীরে মিটিংয়ে ছিলেন, কিন্তু গৌরব সাক্সেনা যেহেতু তিনি ভারতীয় তাকে ভিসা ক্লিয়ার করা হয়নি, তিনি ঢাকা যেতে পারেননি, তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কি হয়েছিল সেই বৈঠকে? সেই বৈঠকে বাংলাদেশের তরফে উপস্থিত ছিল যা বিসিবি ওয়াজ রিপ্রেজেন্টেড দ্য মিটিং বাই বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, এই যে বসে আছেন বুলবুল, ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন অ্যান্ড ফারুক আহমেদ, ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান অব দ্য ক্রিকেট অপারেশনস কমিটি নাজমুল আবেদিন অ্যান্ড সিইও নিজামুদ্দিন চৌধুরী। এই বৈঠকের আগে কিন্তু আরও একটা ব্লান্ডার ঘটে গিয়েছিল, যেরকম নাজমুল ইসলাম তিনি সাংবাদিক সম্মেলন করে মানে তামিম ইকবালকে শিক্ষা দিতে গিয়ে তিনি গোটা খেলোয়াড়দেরই অপমান করে বসলেন। তারপর খেলোয়াড়দের তরফে কোয়াবের তরফে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে একটা প্রেস কনফারেন্স হয়, সেখানে তারা জানিয়ে দেয় একদম যে আমরা বিপিএল খেলবো না যতক্ষণ না এই নাজমুল ইসলামকে পদত্যাগ করানো হবে। তারপর কি হলো? তারপর বিসিবি এবং কোয়াব একসঙ্গে বৈঠক করলো। সেই বৈঠকের পর যে প্রেস কনফারেন্স হলো আমরা দেখলাম ইফতিকারের সঙ্গে মিঠুন এসে প্রেস কনফারেন্স করলেন, সেখানে তারা জানালেন যে হ্যাঁ নাজমুল ইসলামকে তার যে ফিনান্স কমিটির চেয়ারম্যান তিনি রয়েছেন সেই পদ থেকে সরানো হবে এবং ডিরেক্টর পদেও তাকে সরানো হবে, সেই প্রক্রিয়া চলছে। তারপর তারা বিপিএল খেলার জন্য আবার সমর্থন জানালেন। কিন্তু তারপর এই যে বৈঠক বিশ্বকাপ নিয়ে যে সমস্যার সমাধান করার জন্য এই যে বৈঠক, এই বৈঠকে এনারাও উপস্থিত থাকলেন। এখানে নাজমুল ইসলামকে দেখা যাচ্ছে না, কিন্তু নাজমুল আবেদিন রয়েছেন। নাজমুল ইসলাম ইতিমধ্যে ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লাপাতা, কারণ তিনি ডিরেক্টরের পদ ছাড়বেন না, সেই জন্য তিনি উড়ে বেড়াচ্ছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে একটা ব্লান্ডার করার চেষ্টা করেছিল ভারতীয়কে আটকে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? মানে শিক্ষা দিতে হবে, শিক্ষা কিভাবে ভারতকে শিক্ষা দেওয়া যায়। দেখুন এবার সেই শিক্ষা কিভাবে ঘুরে গিয়ে বাংলাদেশকে লেগে গেছে। এনডিটিভি স্পোর্টস করছে, বলছে আয়ারল্যান্ড রেসপন্স অ্যাজ বাংলাদেশ আস্ক আইসিসি টু সোয়াপ টি20 ওয়ার্ল্ড কাপ গ্রুপ উইথ দেম। এই যে বৈঠক হয়, এই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা প্রস্তাব দেয়, খুব সুন্দর প্রস্তাব। কি প্রস্তাব তারা দিয়েছিল দেখুন, দ্য কন্ট্রোভার্সি সারাউন্ডিং বাংলাদেশ পার্টিসিপেশন ইন টি20 ওয়ার্ল্ড কাপ 2026 took a fresh turn as Bangladesh Cricket Board made a stunning suggestion to the International Cricket Council. একদম চমকপ্রদ প্রস্তাব দেয়। কি প্রস্তাব সেটা? ডিউরিং দেয়ার মিটিং অন স্যাটারডে বিসিবি আস্কস আইসিসি টু সোয়াপ দেয়ার গ্রুপস উইথ আয়ারল্যান্ড as that will allow them to play all their group stage matches in Sri Lanka. বলছে আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের গ্রুপ পরিবর্তন করে দেওয়া হোক, তাহলে আয়ারল্যান্ডের প্রত্যেকটা গ্রুপ স্টেজের খেলাই শ্রীলঙ্কাতে রয়েছে, তাহলে আমরা খেলতে যেতে পারবো। আর আমাদের যে খেলাগুলো গ্রুপ স্টেজের খেলাগুলো ভারতে রয়েছে সেই খেলাগুলো আয়ারল্যান্ড খেলতে পারবে, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল আইসিসিকে। তারপর কি হলো? ইট ওয়াজ ইন লাইন উইথ বাংলাদেশ রিকোয়েস্ট টু শিফট অল দেয়ার টি20 কাপ World Cup matches from India. However, in Cricket Ireland, মানে CI stated that they have received definitely assurance that their World Cup schedule will not change. তারপরেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রেসপন্স করে যে তারা তাদের কাছে শেষ যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী তারা এই অ্যাসুরেন্স পেয়েছে যে তাদের শিডিউল কোনো রকম চেঞ্জ হবে না, তারা যেরকম শ্রীলঙ্কায় খেলবে, গ্রুপ স্টেজের ম্যাচ যেরকম ছিল সেরকমই তারা খেলবে, তাদেরকে কোনো রকম তাদের শিডিউল চেঞ্জ হচ্ছে না, আর তারা এটা করতেও চায় না। দেখুন কি বলছে, ক্রিকেট আয়ারল্যান্ড অ্যাডেড দ্যাট দে উইল বি প্লেয়িং অল অফ দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন শ্রীলঙ্কা। তারা বলেছে আমাদের পূর্ব নির্ধারিত মতন যে ম্যাচগুলো শ্রীলঙ্কাতে ছিল আমরা শ্রীলঙ্কাতেই সেই ম্যাচগুলো খেলতে চাই। এর পেছনে অনেক কারণ আছে রে ভাই, বাংলাদেশের মতন তার সব দেশ নয়, তাই না? তাদের যে শ্রীলঙ্কায় ম্যাচগুলোরও ছিল সেই কারণে তাদের যে সমর্থকরা আসবে তারা তো সেই সমস্ত স্টেডিয়ামের টিকিট কেটেছে, তাই না? তারা আবার সেই টিকিট কোথায় বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে? এই বাংলাদেশি যারা খেলা দেখতে যাবে ধরুন, আমি বলছি না, কিনতে পারবে তাদের থেকে ওই টিকিট প্রচুর টাকা দিয়ে? আর ইডেনে মানে এটা একটা গণ্ডগোল হয়ে যাওয়ার ব্যাপার। সেই জন্য আইসিসিও এই বিষয়ে কিন্তু মাথা ঘামায়নি, তারা কিন্তু কনফার্ম জানিয়ে দিয়েছে এই জিনিসটা হবে না, আপনাদের এই আবদার অন্যায় আবদার। একবার বলছেন ভারতে খেলতে যাব না, পাকিস্তানে করে দিন, একবার বলছেন ভারতে খেলতে যাব না, শ্রীলঙ্কায় করে দিন, মানে হচ্ছেটা কি?
আবার বলছে নাকি গ্রুপ থেকে আপনাদের সরিয়ে দিন, সোয়াপ করে দিন গ্রুপ। কি অদ্ভুত অদ্ভুত প্রস্তাব, মানে বুঝতে পারছেন, আইসিসি নাকচ করে দিয়েছে। আয়ারল্যান্ড এই কথা বলার পর আইসিসি নাকচ করে দিয়েছে, বলছে না ভাই হবে না, তোমাদের খেলতে হলে ভারতেই খেলতে আসতে হবে, বলো তোমরা খেলতে চাও কিনা, হ্যাঁ কি না। এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে, গোটা মুহূর্তটা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই মিটিংয়ের পর দেখুন রিচার্ড কেটেলব্রো, একজন ব্রিটিশ আম্পায়ার, তিনি টুইটারে লেখেন যে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ওয়েন্ট আউট ফর এ মর্নিং ওয়াক ইন বড়োদরা। এই যে দেখুন সেই ছবি, নিউজিল্যান্ড ক্রিকেট টিম মর্নিং ওয়াক আলকাপুরি বড়োদরা। দেখতে পাচ্ছেন এখানে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অনেকেই রয়েছে, অনেক সদস্য রয়েছে, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মর্নিং ওয়াক করছেন এবং দোকান থেকে চা কিনে খাচ্ছেন, মানে যেমন স্বাভাবিক অ্যাক্টিভিটি থাকে মানুষের, একটা খেলোয়াড়ের, প্লেয়ারের, তেমনটাই। তো তিনি বলতে চাইছেন যে মিনওয়াইল দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ওয়ারিড অ্যাবাউট সিকিউরিটি, সো দিস ভিডিও টু বিসিবি। বলছে যারা ভারতের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত তাদেরকে এই ভিজুয়ালটা দেখা উচিত। এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও, সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়েছি। ভিডিওটা এনার টুইটারে গিয়েই পেয়ে যাবেন, তিনি এই টুইটের সঙ্গে ভিডিওটা এমবেড করেছেন। বলছে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট প্লেস টু প্লে ক্রিকেট, দ্যাটস হোয়াই এভরি সেকেন্ড আইসিসি ইভেন্ট ইজ হোস্টেড হেয়ার। বলছে ভারত হচ্ছে ক্রিকেট খেলার জন্য একদম সেরা জায়গা, আর সেই কারণেই যে কোনো দ্বিতীয় আইসিসি ইভেন্ট ভারতে হোস্ট হয়, এই কারণেই। আর আপনারা বলছেন ভারতের নিরাপত্তা নেই, মানে হাসছে লোকে, দেখুন হাসির ইমোজিও দিয়েছেন তিনি, হাসির ইমোজিও দিয়েছেন, দিয়ে বলছেন এই ভিডিওটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখানো উচিত, যারা বলছে ভারতের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। দেখুন ওই বইটাকে কি হয়েছে আপনাদের একটা ধারণা দিলাম, লাস্ট পেজে আমি আপনাদের পুরো খোলসা করে দেবো যে কি হয়েছে। তার আগে ওই বৈঠকের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা টুইট করে বিসিবি টাইগার্স হ্যান্ডেল থেকে। তারা সেই টুইটে এই ছবিটা দেয়, সেই ছবিতে নিজেদের লোগো লাগায়, বিসিবির লোগো লাগায়, আইসিসির লোগো লাগায় এবং লাগিয়ে তারা লেখে যে বিসিবি স্টেটমেন্ট অন টস রিলেটেড ইনসিডেন্ট ইন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ওপেনার। কি লিখেছে? দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ টেকেন নোট অফ অ্যান inadvertent and unwarranted action that occurred at the toss prior to the opening match of the ICC Under-19 World Cup 2026 Zimbabwe and Namibia between Bangladesh and India. ওই যে টস নিয়ে যা বিতর্ক হয়েছিল সেটা নিয়ে এবার তারা একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যে বিজ্ঞপ্তি অনুযায়ী তারা নতি স্বীকার চাইছে। মিথ্যা বলছি না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুইট, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। সেখানে তারা লিখছে দ্য বিসিবি হুইসেস টু ক্ল্যারিফাই দ্যাট দ্য অ্যাবসেন্স অফ এ হ্যান্ডশেক উইথ দ্য অপোজিশন ক্যাপ্টেন ওয়াজ কমপ্লিটলি আনইনটেনশনাল অ্যান্ড রিসাল্টেড ফ্রম এ মোমেন্টারি ল্যাপস ইন কনসেন্ট্রেশন। বুঝতে পারছেন, বলছে ওটা ভুল করে হয়ে গেছে, মনোযোগ ছিল না হয়তো, সেই কারণে যে সহ অধিনায়ক ছিল তার হাত ভেতরে ঢোকানো ছিল। তার আগে তারা এটাও লিখেছে যে ডিউ টু ইলনেস রেগুলার ক্যাপ্টেন আজিজুল হাকিম, তাদের যে রেগুলার ক্যাপ্টেন আজিজুল হাকিম, তার অসুস্থতার কারণে তিনি সেই ম্যাচ খেলতে পারেননি। তার বদলে ভাইস ক্যাপ্টেন ছিলেন জাওয়াদ আবরার। এই সেই ব্যক্তি জাওয়াদ আবরার, তিনি ডান হাত পকেটে ঢুকিয়ে টস করতে এসেছিলেন যাতে তাকে হ্যান্ডশেক করতে না হয়। তারপর বিসিবির এই নতি স্বীকার, সেখানে তারা বলছে এটা সত্যিই ভুল হয়েছে, এটা একদম অমনোযোগী ছিলেন তিনি, সেই কারণে হয়েছে, এরকম কোনো উদ্দেশ্য ছিল না তার যে অপোনেন্টের ক্যাপ্টেনকে অপমান করবে কিংবা ক্রিকেটকে তারা অপমান করবে। এতক্ষণ পরে তাদের এই বক্তব্য, কিন্তু দেখুন গত 10-15 দিন ধরে তারা ক্রিকেটকেই অপমান করে যাচ্ছে। এই অন্তর্বর্তী সরকার, এই বিসিবি, তারা ক্রিকেটকেই অপমান করে যাচ্ছে। আর এটাই হয়েছিল, এই দৃশ্য ছিল সেটা তার নবতম সংযোজন, কোনো কারণ ছাড়াই হ্যান্ডশেক না করা। এবার দেখুন বলছে দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস ফুললি কমিটেড টু দ্য ভ্যালুস অফ ক্রিকেট বোথ অন অ্যান্ড অফ ফিল্ড। এটাতে তারা লাস্ট লাইনে এটাও লিখছে যে বাংলাদেশ পুরোপুরি ক্রিকেটের জন্য তাদের সম্মান জানায়, ক্রিকেটের ভ্যালুকে তারা সম্মান জানায়, সেটা মাঠের বাইরে হোক বা মাঠের ভেতরে। বুঝতে পারছেন, হুঁশ ফিরেছে, তাই তাদের ক্ষমা চাইতে হচ্ছে। এবার এটা গেল কি,
এটা আন্ডার-19 বিশ্বকাপ নিয়ে তারা ক্ষমা চাইলো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই এই হেডলাইনটা দিয়ে সার্চ করে দেখবেন, টুইটে গিয়ে বিসিবি টুইটটা আপনারা পেয়ে যাবেন, সঙ্গে এই ছবিটাও পেয়ে যাবেন। আমি বানিয়ে বানিয়ে এটা সাজাইনি। এর পরেরটা দেখুন, যেটা হয়েছে একদম আলটিমেট, যে ফাইনাল কল দেওয়া হয়েছে বাংলাদেশকে। দ্য হিন্দু করেছে যে ফাইনাল কল অন বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেশনস টু বি টেকেন অন জানুয়ারি 21। কি বলছে? বলছে 21শে জানুয়ারির মধ্যে পুরোপুরি জানিয়ে দিতে হবে বাংলাদেশকে যে তারা T20 বিশ্বকাপ খেলতে চায়, হ্যাঁ কি না। A final call regarding Bangladesh participations in ICC T20 World Cup co-hosted by India and Sri Lanka, and particularly the team travelling to India, would be taken on January 21, reported ESPN Cricinfo on Sunday. ESPN Cricinfo understand that the Bangladesh Cricket Board were told of this deadline by the International Cricket Council during their discussion at Dhaka on Saturday. মানে শনিবার যে বৈঠকে আলোচনা হয় সেই আলোচনার নির্যাসই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকইনফোকে জানায়, ইএসপিএন ক্রিকইনফোকে। সেই তথ্য নিয়েই দ্য হিন্দু এই হেডলাইনটা করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে 21শে জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ না জানায় তাহলে বিকল্প আছে। দেখুন, আমি আপনাদের আগেই বলে রেখেছিলাম দুটো টিম লাইনে আছে, দুটো টিম। এক হচ্ছে জার্সি নিয়ম অনুযায়ী, বুঝতে পারছেন, কিন্তু জার্সির লজিস্টিক সাপোর্ট নেই, সেখানকার সরকার এই মুহূর্তে পারবে না ভারতে তাদের দল পাঠাতে। সেই কারণে সেকেন্ডে যে রয়েছে স্কটল্যান্ড, তাকে কিন্তু সুযোগ দেওয়া হতে পারে। দেখুন, খবর করছে ইএসপিএন ক্রিকইনফো তথ্য অনুযায়ী, অন দ্য আদার হ্যান্ড আইসিসি ইজ ফার্ম অন নট চেঞ্জিং দ্য অরিজিনাল শিডিউল ইন হুইচ বাংলাদেশ is in Group C with Italy, New Zealand, West Indies and Nepal. For 3 weeks, no final decision has come, and the opening game of Bangladesh is just 3 weeks away against the West Indies at Kolkata on February 7. যেদিন শুরু হচ্ছে বিশ্বকাপের আয়োজন 7ই ফেব্রুয়ারি, সেই দিনই ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের খেলা রয়েছে। গ্রুপ সি এর খেলা, ওই গ্রুপে রয়েছে ইতালি, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ আর নেপাল, সঙ্গে বাংলাদেশ। কি বলছে? দে উইল প্লে টু মোর গ্রুপ স্টেজ ম্যাচেস অ্যাট কলকাতাস আইকনিক ইডেন গার্ডেন্স ফলোয়িং দ্য দেয়ার ফাইনাল গ্রুপ স্টেজ গেম ইন মুম্বাইস ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই যে কলকাতা এবং মুম্বাইতে বাংলাদেশের যে খেলাগুলো রয়েছে গ্রুপ সিতে, আপনারা দেখতে পাচ্ছেন ইতালি, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপালের সঙ্গে রয়েছে বাংলাদেশ। যদি বাংলাদেশ 21শে জানুয়ারি জানিয়ে দেয় যে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, তাহলে এই গ্রুপ থেকে বাংলাদেশ ছিটকে যাবে, ঢুকে যাবে স্কটল্যান্ড। বোঝা গেল? অন্যদিকে যদি এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় যে আমরা T20 বিশ্বকাপ খেলবো, তাহলে তাদের ভারতেই আসতে হবে। বুঝতে পারছেন? এই যে এত নাটক, তার জবনিকা হলো বাংলাদেশের ক্ষমা চাওয়া দিয়ে। বোঝাতে পারলাম? তাহলে এত নাটক করে লাভ কি হলো? যদি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকে অবশ্যই কমেন্টে লিখুন। যদি মনে হয় আমার এই গোটা এপিসোডটি তথ্যপূর্ণ, অবশ্যই শেয়ার করবেন, আপনাদের কমেন্ট লিখবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।